টিয়া 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 আজ পাড়া গায়ে থাকে, টেরা চোখে তাকায় টিয়া নলক পড়া নাকে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমাকে দেখেই তো ভেবে নিয়েছো যে আমিও সুস্থ আছি। অবশ্যই আমি সুস্থ আছি। এখন আমি একটু বেরিয়েছিলাম, অ্যানিভার্সারির খাওয়াটা বাকি ছিল, তাই আমার হাজব্যান্ড আজকে নিয়ে গিয়েছিল রেস্টুরেন্টে খাওয়াতে। তাই ভাবলাম এই পোশাক পরে যখন আছি তাহলে ভিডিও করা হচ্ছে না, একটা ভিডিও বানিয়ে ফেলি। কাকে নিয়ে ভিডিওটা করতে এসেছি তোমরা আমার গানটা শুনে অবশ্যই বুঝে গেছো, আর টাইটেল দেখে তো বুঝেই গেছো। তা আমি এর আগে একটা ভিডিও ওই টিয়াকে নিয়ে করেছিলাম যে আদৌ কি ওর বাচ্চাটা অসুস্থ। হ্যাঁ, আমার হয়তো ভুল হয়েছিল বলাটা, বাচ্চাটা অসুস্থ কথাটা বলা হয়তো আমার ভুল হয়েছিল, কিন্তু ওরা যেটা করছে অতটাও মনে হয় অসুস্থ নয়। কারণ বাচ্চাটার আগে মা বাবার তো থ্যালাসেমিয়া, ওরা তো নিজেরাই স্বীকার করেছিল। কোনো সময় বলে না তো যে আমাদেরকেও ব্লাড নিতে হয়, অল্প হোক আর বেশি হোক। পরের বাচ্চাটাকে যখন এসে যাওয়ার পরেও নিতে পারেনি, তাহলে এই যে বাচ্চাটার ছোট অবস্থাতেই যখন তারা বুঝতে পেরেছে যে বোন মেরু ট্রান্সফার করতে হবে, তাদের তো ইউটিউব থেকে অনেক রোজগার, অনেক ইনকাম, এতদিন কেন করায়নি? এটাই আমাদের মেন কোশ্চেন ওই টিয়ার কাছে। যখন বাচ্চার জন্য ওয়াইটির মতো জায়গায় লাইভ করে কিউআর কোড দিয়ে আমি বাচ্চার বিএমটি করাবো বলে পয়সা নিতে পেরেছো, আর যখন তুমি পুরোপুরি দর্শকদের কাছে এই মহিলা এমন একটা মেয়ে, মহিলা যে গ্রামের মেয়ে, গ্রামের বউ, এরা হচ্ছে খুব ধুরন্ধর হয়। যারা গ্রামে আছো আমি সবাইকে বলছি না, এই যে ইউটিউবের একটা স্বাদ পেয়ে গেছে না টাকা ইনকাম, ওভাবে আমি শর্টসে এত টাকা ইনকাম করেছি। আমি ইউটিউবে যেমনই ব্লগ দিই, আমাদের ব্লগ চলে, আমরা এটা আর্নিং করতে পারি। গাড়ি নিয়ে কথা বলা হয়েছে, সেখানেও কালকে লাইভে কেঁদে কেঁদে বলছে কান্নার সময় না, কান্নাটা ঠিক থেমে গেল, গাড়িটা কিনেছি কি এমনি, গাড়িটা থেকে ইনকাম হয় না, তোমরা কী বলতে চাইছো? গাড়ির থেকেও তো ইনকাম হয়। আচ্ছা, গাড়ি থেকে ইনকাম হয়, নিজের শর্টস থেকে ইনকাম হয়, নিজের ব্লগ থেকে ইনকাম হয়, তাহলে আমি কেন ওয়াইটির কাছে কিউআর কোড দিয়ে যে আমার এত লক্ষ টাকা চাই, না হলে আমার বাচ্চাটার বিএমটি হবে না? বিএমটি ঠিক আছে, তুমি চেয়েছো, কিন্তু তুমি পরিষ্কারভাবে দর্শকদের তো বলতে হবে যে আমি এখনই এইটা করতে পারছি না, কারণ টাইম চলে গেছে, ওভার হয়ে গেছে, এখন করতে গেলে আরও এত লাখ টাকা আমার বেশি লাগবে। এটা এইভাবে বলতে তুমি, তা না দর্শকদের কাছে হাত জোর করে কেঁদে কেটে আমার বাচ্চার এই হয়েছে ওই হয়েছে এই বলে তুমি কিউআর কোড দিয়ে দিলে যে আজকে আমাকে তোমাদের কাছে হাত পাততেই হচ্ছে। তুমি বলো তো টিয়া, সবার আগে কিউআর কোডটা কে দিয়েছিল? আমাদের সুতপা। আজকে সুতপা তোমার ভুলটা তুলে ধরতেই পারে। অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরকম আছে, কত ব্লগারদের ভিডিও টু ভিডিও দেখে আমরা কাজগুলো করছি। তোমাদের অন্যায়টাকে যেমন তুলে ধরবো, তেমনি তোমাদের ভালোটাও বলি যখন, তখন তো খারাপ লাগে না? তোমাদের অন্যায়টা তো তুলে ধরতেই হবে। মানুষকে বোকা বানিয়ে দিনের পর দিন তোমরা পয়সা ইনকাম করে যাবে, সেগুলো আমরা তুলে ধরলেই কি আমরা খারাপ? এর আগে যখন আমি ভিডিওতে বললাম, একজন ভিউয়ার্স আমার ভিডিও ওর ভালো লাগে, আমাকে লিখে গেল তোমার ভিডিও আমার খুব পছন্দ, কিন্তু তুমি যে কথাগুলো বললে আমার ঠিক ভালো লাগলো না। তোমরা কিছু কিছু ভিউয়ার্স কি জানো, ইমোশনাল ফুল, তোমাদেরকে যেভাবে বোঝানো হয় তোমরা সেভাবে বোঝো, এই দিমাগটা খাটাও না, না খাটিয়েই একটা মানুষের পেছনে পয়সা ঢালতে শুরু করো। এটাই হচ্ছে তোমাদের প্রবলেম। আজকে কালকে যখন ধরা পড়লো টিয়া যে কি আমি পুনের টিকিট কেটেছি, এর আগে কি বলছিল দিল্লির টিকিট কাটা হয়ে গেছে, ওখানে কতদিন থাকতে হবে তার ঠিক নেই, আমার ছেলের বিএমটি করাতে যাব। তারপরে একটা ভিডিও করে বলতে পারতো যে তোমরা এখনই টাকা পয়সা তো পাঠিও না, আমি ডিসিশন চেঞ্জ করেছি। আমি অনেক দিদিভাইদের মুখে শুনেছি পুনেতে ভালো ডক্টর আছে, অবশ্যই আছে, আমরাও তো পুনেতে থাকি। অনেক বড় বড় হসপিটালে নার্সিংহোমে বড় বড় ডাক্তাররা তুরন্ত রুগী সুস্থ করে দিচ্ছেন। সেখানে তো জানতে হবে তোমাকে, সেগুলো দর্শকদের জানাতে হবে। তারপরে তুমি বলো যে আমার ছেলের জন্য এত লাখ লাগবে, আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আমি বিএমটিটা করাবো।
তা না করে তুমি কি বলতে বলছো, আমার এতদিনে 2 সপ্তাহে কি 12,25,00,000, এই 12,25,000 এত ইনকাম হয়েছে, সব মিলিয়ে 17 লাখ হয়েছে, আমার এতে কিছু হবে না। সেখানে স্বাভাবিক দর্শকরা তোমাকে চেপে ধরবেই। তুমি আবারও একটা ভুল কালকে লাইভ করে বললে যে আমি আমার মানে তুমি কি বলো তো, ইমোশনাল হয়ে গিয়ে এক্সাইটমেন্টে অনেক কিছু করে ফেলো, তারপরে গিয়ে ভাবো। যেমন খামার বাড়ি, এ বাড়ির থেকে ও বাড়ি দৌড়ছুট করে সম্ভব? বাচ্চাটা অসুস্থ, সেই রকম কালকে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার 3-4 বার বলে দিলে। অনেক ফেক আইডি নিয়েও অনেকে তোমার কাছে পাঠাবে, আমি এত পাঠিয়েছি। তুমি পারবে তাদের সবাইকে না বুঝে টাকা শোধ করতে? একটা বোকামোর মতো কথাবার্তা করে ফেলো, আর যখনই সুতপা বা আমাদের মতো কিছু ক্রিয়েটাররা তোমাদেরকে বলতে যায় তখন আমরা খারাপ। আর যারা চোখে পটি পড়ে আছে, তোমাদের মতো যারা অন্যায় করছো তাদেরকে তোল্লাই দিচ্ছ ওপরে ওঠার জন্য, তাদেরকে কমিউনিটি দিচ্ছ, এটা হচ্ছে তোমার দোষ। যেমনি সুতপা বলল যে বরটা তো বাড়িতেই বসে থাকে, কিছু করতে পারে না, এমনকি ভিডিওর মধ্যে এসেও তো বলতে পারে, সাথে সাথে বরকে বসিয়ে দিলে। আমি যতক্ষণ কাঁদবো ততক্ষণ তুমি বকেই যাবে বকেই যাবে, যেমনি কান্না বন্ধ করব তুমি স্টপ হয়ে যাবে। তোমাদের কেউ বলেনি যে আত্মসাৎ করছো টাকা, তোমাদের এটা বলা হয়েছে যখন যে ডিসিশনটা নেবে পুরোপুরি নেওয়ার পর তবে ওয়াইটিতে বলো। আজকাল তো আবার দেখছি অনেক কোকিলদের আনাগোনা এই ওয়াইটিতে, মানে কাক রুম ছেড়ে কিছু কিছু ডাস্টবিন নরকের কিট রুমে ঢুকে পড়ছে, সেগুলো আমরা বলতে গেলে আমরা খারাপ। যে আমরা তো জানতাম বড় চ্যানেলকে নিয়ে সুতপা বলেছে কেস হয়েছে, সেখানে তারা বলেছে, আমরা ভেবেছিলাম তারা সত্যি সত্যি কোকিল, কিন্তু এখন তো দেখছি এরাও ফেক। একজন তো মুখ ঢেকে কথা বলে, আমাদের মৌমিতাকে নিয়ে বলেই দিল, জানো একজন পচা পচা করে আমাদের এই চ্যানেলের অনারকে নিয়ে, তার মানে মৌমিতা পচা বলে যে সে শাড়ি পরে সাজলো, তাকে যা লাগে একবার ওর মতো হয়ে দেখান ম্যাডাম। ওই জন্য পরে ভিডিও ছেড়েছিল, আমি সৈনিকের মেয়ে, সৈনিকের বাড়ির বউ। ওর কিন্তু কোনো ভয় নেই, ও যা তাই বলেছে। আর আমাদের মৌমিতাকে কোথায় দেখতে মানে খারাপ, কত সুন্দর লাগে, মোটা তাই কি। আপনারা এখানে প্রতিবাদের নামে নোংরামি করতে এসছেন, একটা নোংরা ক্রিয়েটারের লাইভে, স্ট্রিম লাইভে উঠে আপনারা আপনাদের লেভেলটা দেখিয়ে দিয়েছেন। সেখানে আমরা কথা বললেই আমাদের দোষ, ধমকি চমকি দিচ্ছেন কেন বলুন তো? ওয়াইডিটা তো সবার জন্য, সেখানে যারা অন্যায় করছে তাদের কেস হবে না। আর সুতপা এখন শুধরে গেছে, সেখানে সুতপার নামে সবাই কেস করতে বসে গেছে। ওই যে আমাদের টিনুর হাজবেন্ড, এক্স হাজবেন্ড, এখনো এক্স হয়নি, ডিভোর্স হয়নি, সেও আর একজনকে বসিয়ে দিয়েছে। কি সুন্দর খেলা চলছে, তাই না? আর মাঝে মাঝে এরকমভাবে বলবে, খবরদার বলে দিচ্ছি, আমাকে নিয়ে বলার আগে 10 বার ভাবো, তোমরা ভালো মতো ইয়ে করো, তাহলে তোমরাও উপরে উঠতে পারবে। ওরে বাবা, যে ছেলে বউ বেচে, বাচ্চা বেচে, অষ্টক্ষণ গিফট পাচ্ছে, অষ্টক্ষণ খাট আনা, বাইক কেনা, তার মুখে এত বড় কথা তো সাজে না। আমি সবসময় ভিডিও দিতে পারছি না বলে একটা ভিডিওর মধ্যে আমি 2-3 জনকে বলে দিলাম। আর ওই যে টন্ডিপের হয়ে ওর যে জামাইবাবু না কে, প্রথমে আমরা জানতাম উকিল, এখন তো দেখছি তার বইয়ের চ্যানেলটা বসে গেছিল, সেটাকে কি করে মানে সামনে এনে ওপরে ওঠাবে তাই উনি শুরু করেছে, তাই কে? সুতপার নামে। আচ্ছা মশাই, আপনি যদি সত্যি একটা অভিজ্ঞ ব্যক্তি হয়ে থাকেন বা কোনো প্রশাসনের ইয়েতে থেকে থাকেন, তাহলে আপনাকে আমি কোশ্চেন করছি, আপনি যাদের যাদের ট্যাগ করেছেন তাদের ভিডিওগুলো একটু মানে ওয়াচ করবেন ভালো করে। আপনার শালাবাবু, আপনাকে তো জামাইবাবু বলে ওই টন্ডিপ, তাকে কোন ধরনের ব্যক্তিরা সাপোর্ট করছে, তার মধ্যে ওর যে পাতানো দিদিটি, এজেন্ট দিদি, আপনি যদি তাকে সাপোর্ট করতে পারেন তাহলে সুতপাকে কেস দেওয়ার আপনি কে? এগুলো নিয়ে আমরা প্রতিবাদ তো করবই, পারলে আটকান। আপনি উচিত কথা বলুন, অবশ্যই আমরা মেনে নেব। আর একজন হচ্ছে আমাদের খ্যাঁকশিয়াল, কি বলল, এবার একটু থামা দরকার।
ওরে বাবা, 14,000-এই বিশাল অভিজ্ঞ। মিলি ঠিক বলে, পদ্মরানী, পাঁক রানী মিলি, ও পদ্মরানী নয়, যার পাঁক থেকে জন্ম। নাহলে এই ধরনের কন্ট্রোভার্সির মধ্যে এসে নোংরামি করে সেই পয়সা দিয়ে বাবা মার মুখে ভাত তুলে দিতে পারতো না। ও শেখাবে আমাদের কোন জায়গায় থামতে হবে আর কোন জায়গায় বলতে হবে। আবার কি বলছে না, আমারও দোষ ছিল, আমার অনেক ভিডিও এরম আছে না বুঝে করেছি। তাহলে স্বীকার করলি, তাহলে তো সুতো পাও। তাই আগে যা করেছে করেছে, এখন কেন ওকে পুরনো কথা টেনে তোলা হচ্ছে? বড় চ্যানেলদের নিয়ে কেস যখন হচ্ছে, ও তো বলেনি অন্যদের মতো ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ও চামড়ার ব্যবসা হ্যান ত্যান বলেছিল। তো কলকাতায় তো অনেক চামড়ার ব্যবসা এরকম আছে, ব্যবসায়ীরা। ও তো বলেনি যে অন্যরকমভাবে ক্লিয়ারিফিকেশন দিয়ে। চামড়ার ব্যবসা করতেই পারে এক একটা ফ্যামিলি, সেটা কি নোংরা দিয়ে বলেছে কিছু? পারো তোমরা যে ওদের ব্যবসা, চামড়ার ব্যবসা, চামড়ার ব্যবসা মুখ ঢেকে ওই গন্ধ নিতে পারবে কি করে? তাই জন্য মুখ ঢেকে ওরা চামড়ার ব্যবসা করে, ব্যাস মিটে গেল। এখানে নোংরামির তো কিছু কথাবার্তা বলেনি। তা চলো, টিয়াকে পুনরায় বলছি, যখন ভিডিও করবে বা লাইভ করবে, আগে নিজে ডিসিশনটা নাও কি করতে চাও। মানুষের টাকা অত সস্তা নয়, সবাই তোমাকে যেমন দেবে। তুমি পুনরায় যদি বলো যে না আমি এই ট্রিটমেন্টটা করছি না, স্বাভাবিক কথা শুনতে হবে। আমি দেখেছি তোমার কমেন্ট বক্স, প্রত্যেকে তোমাকে ছিছি করেছে। তোমাকে তো প্রশ্ন করবেই, তোমার জমি জমা, তোমার গাড়ি, এগুলো কেন তাহলে বেচছো না? কেন লোন নিচ্ছ না? তোমার ইনকাম ভালো, তাহলে তুমি কেন লোকের কাছে বলে আবার গলা শুকাচ্ছ? আর যেমনি কেউ কিছু বলছে নিতে পারছো না। তো ছেলে ট্রিটমেন্টটা খুব তাড়াতাড়ি করো, আমরা সবাই চাই তোমার আয়ুষ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। তো চলো, আমার এইটুকুনি বক্তব্য ছিল। যদি সবার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট বক্স খোলা আছে, তোমাদের মূল্যবান বক্তব্য জানিয়ে যাবে, মতামত। আর যদি খুব ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিও। এখানেই এন্ড করছি।